হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। একদিন সবর করছেন, 2 দিন সবর করছেন, 3 দিন করছেন, 4 দিন করছেন, আর করতে পারেন নাই। তর্ক বিতর্ক চলতেছিল। জোশে আয়সা বলতেছে, সব তর্ক রাখো, রওজার দিকে দেখো। ওনার জীবনীতে লেখা আছে, রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে। সবাই দেখতেছিল, পুরা মজমা। আল্লাহর রসুল মজমার দিকে তাকায়া আছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে। আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায়া, ও হাজি তুমি না দেখছো, তোমার রসুল তো তোমাকে দেখছে। তুমি দাড়ি শেভ করো কি করে? মুসলমান দাড়ি কাটে কি করে? যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়ি কাটে কি করে? যার সবকিছু, যার ভাগ্য, এত বড় কপাল যার, ও নবীর আদর্শ ছাড়া, ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম, তুমি নবীর আদর্শ ছাড়া গায়ের তরিকায় চুল কাটলা কি করে? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে। দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না, কালকে বুঝবি। বলে কালকে কি বুঝবো? বলে নবীর সাথে যখন দেখা হবে কিয়ামতের মাঠে, তো সবার আগে আমি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না আজকে? জিহাদা ইউসা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি এই অবেলা একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় তত বেশি আমি উপকৃত হব, অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়, আওয়াজহীন, তাইলে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে। কোরআন আমাদেরকে এটাই শিখায়। যদিও ভাগ্য খুলে দিছিলেন আল্লাহ, কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সব কিছু শোভা পায় না। মনে হয় প্রবাদ বাক্যটা বুঝছেন কি বোঝেন না জানি না। সবার কপালে বলে সব কিছু শোভা পায় না। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিয়েছিলেন, কিন্তু মনে হয় না আমাদের কপালে শোভা পাইছে। বলে ভাগ্য খুললেন কি দ্বারা? সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মদী বানানোর দ্বারা।
এর চেয়ে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিছেন। যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন, কাতাবাত তৌরাত বিয়াদি, আল্লাহ কুদরতি হাতে তৌরাত লেখছেন, ওটাকে সরায়া দিয়া বলতেন না ফাতারাদাত তৌরাত। উনি তৌরাত কিতাবকে সরায়া দিছেন, বাদায়া নেহায় লেখা আছে, রেফারেন্স দেখলে দেখা নিতে পারেন। ফাতারাদাত তৌরাত, তৌরাতকে সরায়া দিয়া বসে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। তা আল্লাহ বলছে সম্ভব না, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, তোমাকে ওনাদের সাথে মিলাই কি করে? তো বলছে ফাআরিনি, আমাকে একটু এই উম্মত দেখায় দেন। আল্লাহ বলছে এটাও সম্ভব না, কেননা শোকে যে রাখার জিনিস বাহির করি তো করি কি করে? সময় মতো বাহির করব, এখন বাহির করি কি করে? তো মুসা আলাইহিস সালাম বলছে আসমি'নি সাওতাহুম, একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মাতা মুহাম্মদ, ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না, আমরাই প্রথম দুনিয়াকে এই শব্দটা শিখাইছি। এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না। যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, তো কোনো নবীদেরও জবাব জানা ছিল না, যে কি জবাব দিব কি। এখন তো আপনি বলবেন কোরআনে লেখা আছে বালা, ঠিক না? কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করছে কারো জানা ছিল না। তো সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিৎকার দিয়া উঠছেন বালা, তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা। উনি শিখাইছেন, এরকম আমরাও দুনিয়াকে শিখাইছি। আমাদের জবাব ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, এই জবাব কারো জানা ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা আওয়াজ? কয় মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই। আর এত সুন্দর জবাব, ডাকের সারা, এই শব্দ কোনোদিন ভাবি নাই যে এরকম শব্দেও জবাব দেওয়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আগেরটা বললে তো ওলামা মানবে না, হয়তো ফেসবুকে লেখা শুরু করবে। আগেরটা বললাম না, আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে, আর ইয়াংরা তো মানবেই না, ফেসবুকে তালাশ করবে এই হাদিস আছে কিনা, না পাইলে কইব এটা তো 2 নম্বর। হ্যাঁ, এই জন্য আগেরটা বললাম না। তো বুঝাইতেছিলাম যে আল্লাহ ভাগ্য খুলছিলেন, আমাদের ভাগ্য খুলছিলেন। কিন্তু ওই যে বললাম না প্রবাদ বাক্য, যে সবার কপালে সবকিছু শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। যদি পাইতো তাহলে সবচেয়ে বড় কপাল উম্মতে মুহাম্মদি হওয়া। যদি সবচেয়ে বড় কপাল হইতো ভাবতাম, তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না। এই বানিয়াচংয়ের যুবকরাও নেটে দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন এদেরকে। সারা রাত্র নেটে ডিজাইন দেখে 100 টাকার চুল 500 টাকা দিয়া কাইটা আসে। ঈদের সময় 1000 টাকা দিয়া কাটে, 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞাসা করেন, যুবকরা হয়তো আমার উপরে রাগ হয়ে যাবে। ও যদি ভাবতো যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড়। হায় দুনিয়া, তো বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটায় আমাদের দুনিয়া, সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌরজগতের। তা
তারপরও এতটুকু বড়, যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। কিন্তু আমাদের কপালটা এর চেয়েও বড়। এটারও তো সীমা আছে, কিন্তু আমাদের কপালের কোনো সীমা। এই দিক দিয়া যে আমরা উম্মতে মুহাম্মদী হইতে পারছি, যদি বিশ্বাস না হয় আমি কোরআনের একটা আয়াত দিতেছি। কোরআনে একটা আয়াত আছে, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। সমগ্র উম্মতের উপরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব। এই উম্মত দিবে, এই উম্মতের যুবক দিবে, এই উম্মতের নারী দিবে, এই উম্মতের পুরুষ দিবে, এই উম্মতের বাচ্চা বাচ্চা দিবে। কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন, কেননা হিসাব কিতাবের দিন হবে। কেস চালাবে তো চালাবে কি দিয়া, সাক্ষী কোথায় পাবে? তো আল্লাহ বলছে, উম্মতে মুহাম্মদী তোমরা আমার কিয়ামতের দিনের সাক্ষী। তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। এর চেয়ে বড় মর্যাদা কি? আমরা আল্লাহর পক্ষে কিয়ামতের দিন সাক্ষী। সমস্ত নবী রসুল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো বিধান না। সমস্ত উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে, এটা আমরা মানি, কেননা সব আসামি। কিন্তু আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওরা দেখেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব, আমরা কিয়ামতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো। স্টেজে এর চেয়ে বড় কপাল কি হতে পারে? কিন্তু আফসোস তো এখানে, কপাল তো বিশাল বড়। যদি বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াইতেন? চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা। তাইলে দানিয়াল আলাইহিস সালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ, উম্মত হওয়ার তো সুযোগ নাই, কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, এদের হাতের মাধ্যমে, হাতের ছোঁয়ায় আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। আবু মুসা আশআরী রাবি, ইরাক যেদিন স্বাধীন হয়, ওই দিন সাহাবায়ে কেরাম নিজের হাতের মাধ্যমে কাফন পড়ায়া ওনাকে দাফন করছেন। আল্লাহর রসুল সুসংবাদ দিছিলেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাব, ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহর রসুল বলছে সাতুফতাহ তুস্তার, একদিন তুস্তার স্বাধীন হবে। সাতাজিদুনা ফীহি দানিয়াল, 2500 বৎসর উনি অপেক্ষা করছেন। যদি আমাদের কপাল বড় না হইতো, তাইলে আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত? দানিয়ালকে চিনেন? যাকে বলা হয় হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজি যখন জন্ম নেয়, এটা রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। যেদিন জন্ম নেয়, মাত্র মার পেটের থেকে বাহির হয়ে চাদরে রাখতে দেরি, আর সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উঠা বসছেন তা আত্তাহিয়াতের সুরতে, আর শাহাদাত আঙ্গুলি উঠা উপরে উঠা জানি কি পড়তেছিলেন। আম্মাজান বলতেছিল, বেটা আমি বুঝতেছিলাম না, আঙ্গুল উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। এতটুকু আলোকিত হয়েছে যে আম্মাজান ঘরের কামরার বন্ধ কামরায় বৈশা পারস্য আর রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতেছিলেন।
ডান দিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন, বাম দিকে ঘুরাইতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন। একটু পরে শুয়া পড়ছেন, আম্মাজান দৌড়ায় কোলে নিছেন, ঘরের ছাদ ফাইটা গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে, আরবিতে যেটাকে গমাম বলে, কুয়াশা ঢুকতে শুরু করছে। কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না, এই শব্দ যেন কেউ না বলতে পারে, ঘুরায় নিয়ে আসো। এই সাথে সাথে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তার উপরে বলছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, হুব্বা দানিয়াল, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ওই দানিয়াল আলাইহিস ইসলামের গুণ 2500 বৎসর দানিয়াল অপেক্ষা করছেন আলাইহিস সালাম, শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কপালটা কত বড়! আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না, আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না। কসম খোদার, আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি, মা বোনদেরকে বুঝাইতে পারলাম না। হায়, আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হইতো না, মা বোনদের চলাফেরার এই ঢং হইতো না, আমার জাতির এরকম অবস্থা হইতো না। যেই জাতিকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস, যার দাড়ি উঠছে সে সারাদিন দোয়া করা দরকার, আল্লাহ একটা হইলো পাকায় দাও, একটা হইলো। আপনি বলবেন একটা পাকলে কি হবে? একটা পাকলেই গুটি লাল, গুটি লাল বোঝেন? একটা পাকলেই ভাগ্য খুলে যাবে। কেননা কিতাবে পাওয়া যায়, মুহাদ্দিসে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা, কি ব্যবহার করলো আল্লাহ? কয় দাড়ি দেখায় পার হয়ে গেছি। দাড়ি? হ্যাঁ। বলছে পুরা ঘটনা খুলে বলো। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা দাড়ি পাকনা কি নিয়ে আইসস? তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই, হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কিচ্ছু আনি নাই, পাকনা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ গেছেন চেইতা, শুধু পাকনা দাড়ি, বয়স হইল 80 বছর। কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনারা কি আমাদেরকে বলে নাই? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে, চাই সেই দাড়ি একটা হোক। আপনি কি বলেন নাই? এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যাইতেছেন। এই হাদিস কি বলেন না? আল্লাহ হাইসা দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা
যে উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মতের হাজি কি কইরা ক্লিন শেভ করে? আমাকে বুঝান, হজ কইরা এসা কি কইরা ক্লিন শেভ করে? ও মদিনা দেখা কি কইরা ক্লিন শেভ করে? আমার মাথায় তো ধরে না, আমার যোগ বিয়োগে মিলে না, আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখা কি কইরা দাড়ি ছাসে। ও মদিনা দেখলো, মদিনাওয়ালাকে দেখলো। আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে। রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না? হায়াতুন নবী তো, মামাতুন নবী তো না। জানি না হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না, রহমতুল্লাহ আলাই চিনেন? চিনেন, সিলেটের মানুষ চিনেন। উনি 18 বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। একদিন সবর করছেন, 2 দিন সবর করছেন, 3 দিন করছেন, 4 দিন করছেন, আর করতে পারেন নাই। তর্ক বিতর্ক চলতেছিল। জোশে আয়সা বলতেছে, সব তর্ক রাখো, রওজার দিকে দেখো। ওনার জীবনীতে লেখা আছে, রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে। সবাই দেখতেছিল, পুরা মজমা। আল্লাহর রসুল মজমার দিকে তাকায়া আছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে। আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায়া, ও হাজি তুমি না দেখছো? তোমার রসুল তো তোমাকে দেখছে। তুমি দাড়ি শেভ করো কি করে? মুসলমান দাড়ি কাটে কি করে? যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়ি কাটে কি করে? যার সবকিছু, যার ভাগ্য, এত বড় কপাল যার, ও নবীর আদর্শ ছাড়া, ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম, তুমি নবীর আদর্শ ছাড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে। দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না, কালকে বুঝবি। বলে কালকে কি বুঝবো? বলে নবীর সাথে যখন দেখা হবে কিয়ামতের মাঠে, তো সবার আগে আমি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না আজকে? তোমার তো হাত পাতার সুযোগ হতো। তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে? মা বোনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করে? সকালেই তো আমি ফ্লাইটে আসলাম, 7টার ফ্লাইটে। দেখলাম তো লন্ডনীরা আর আমেরিকারা কোন পোশাক পরে আসে। আমার সাথেও তো 2-3 জন আসছে। আমার সামনের সিটেও তো এক লেডি বসা ছিল, যদিও ইংলিশে বলতেছিল, কিন্তু মেয়ে তো সিলেটের। সেই পোশাক পরে তো পরে কি করে? যার জন্য 8 জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে, 8 দরজা যাকে ডাকবে, যে কোনটা দিয়ে তুমি ঢুকবে, তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো, যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা ধন্য হবে বাকি 7টার উপরে। যার কপাল এত বড়, ও এই পোশাক পরে কি কইরা? ও গেঞ্জি পরে কি কইরা? ও জিন্সের প্যান্ট পরে কি কইরা? ওকে তো আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিল, কপাল এত বড় বানাইলো। আপনাদের এখানে বড় বড় বক্তা আছে, আমি চিনি। ওই একজন বসে আছে আমার সামনে। আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না। মৌলানার সাথে পরিচয় হয়েছে, লন্ডনে দৈরা নিয়ে আসছে। নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো, কিন্তু নিয়ে আসছে। এই জন্য কয়েকটা কথা বলতেছি, আসরের সময়ও হয়ে যেতেছে, লম্বা হবে না। রবিউল আউয়াল মাস দেখে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড়, কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই, কিন্তু কপাল কত বড় এটা 2টা দিয়ে দেখাইলাম, 3টা দিয়ে দেখাইলাম। এরকম 10টা না, সেঞ্চুরি দিয়ে দেখানো যায়, 100 দিয়ে দেখানো যায়, 1000 দিয়ে দেখানো যায়। কপাল কত বড়! 83 বছর দৌড়ায়া যেখানে পৌঁছবে, এই উম্মত এক রাত্রের জটকায় এইখানে পৌঁছবে।
জটকা বোঝেন? জটকা এক রাত্রের জটকায় ওইখানে পৌঁছবে, অথচ অন্য উম্মত 83 বছর দৌড়াইয়া ওইখানে পৌঁছার কোনো গ্যারান্টি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মত এক রাত্র দাঁড়া কাটাবে, এক রাত্র। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র দাঁড়াবে, আল্লাহ গ্যারান্টি দিতেছে 83 বছর 4 মাসের জীবন লেখা দিব। তুই 80 বছর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস, আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিলে 80 বছর, কি নিয়ে আসলে, তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে 3 বছর 4 মাসের পাওনাদার আমি, আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না, আমি আপনার কাছে পাওনাদার। 3 বছর 4 মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতের। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকা? 80 থেকে 80 বাদ দিয়া দেন। এক রাত্রে যার এরকম মিলে, ওই উম্মত আজকে দেখলে হায় হায় হায়, ওই উম্মতকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না। ওলামা কি বলবে না না বলবে আমি জানি না, কিন্তু আমার ভিতরে তাখাইয়ুল হইল, তাখাইয়ুল। তাখাইয়ুল বোঝেন? ভিতরের খেয়াল ধারণা যে মুসা আলাইহিস সালাম যখন বলছে 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল, লজ্জা লাগে, 9 বার গেছি, আর কয়বার যায়? কিন্তু ভিতরে আগুন জ্বলতে ছিল যে অভিজ্ঞ লোকটা এতদিন উম্মতের ভিতরে ছিল, উম্মত নিয়ে খেলছে, উম্মতকে 2 রাকাত পড়াইতে পারে নাই। আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমার উম্মত 5 রাকাত 5 ওয়াক্ত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি পড়ায় নিব ডাইকা ডাইকা। আজান মনে হয় এই জন্য দিছেন যে আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান 5 ওয়াক্ত। এই জন্য 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ চিনেন? আল্লাহ চিনেন? আল্লাহ একজনও তো এখানে নাই, অথচ যুবকরা তো আনলিমিটেড চালায়, সবার বাড়িতে ওয়াইফাই আছে, বানিয়াচংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ে ওয়াইফাই আছে। আপনাকে মাদ্রাসা ওয়াইফাই নাই? কিন্তু সব বাড়িতে তো আছে, আনলিমিটেড চালায় আর আনলিমিটেড। কিন্তু আজ পর্যন্ত তো এই মজমার একজনও 99 নামের অর্থ দেখে নাই। একজন বলুক আমি দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনলেন কোত্থেকা? মানুষ পদবি দ্বারা পরিচিত হয়। পদবি বোঝেন তো? অফিসের সামনে তার পদ লেখা থাকে, কি পদের সে, ঠিক না? কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে, সে কোন পদের, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়া নিজের পরিচয় দিয়েছেন যে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি তো 99 পদের মালিক আল্লাহ।
আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি ডাইকা পড়ায় নিব, খাটবে 5 বেলা, সোয়াব দিব 50 বেলা। তা যদি একা একই পড়ে, আর যদি জামাতে পড়ে তাইলে 1 বেলা পড়বে, 270 ওয়াক্তের সোয়াব দিব, 270 ওয়াক্তের। না, বুখারীর রেওয়ায়াত, জামাতে 70 গুণ বাড়ে, 27 গুণ বাড়ে, 27 গুণ, ঠিক না? 10 তো আপনি পাও নাই, 27, 10কে 27 দিয়া গুণ দেন, 270। সত্য না ভুল করলাম অঙ্ক? এত সোয়াব দিব তোমাকে। কিন্তু ওই যে বললাম না, সবার কপালে সব শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। এত বড় নবীর উম্মত, রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচং চিনি, হবিগঞ্জ চিনি, আমি সিলেটও চিনি। আমি সিলেট আসছি মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে কাজগুলা করে না, ওগুলা আমি পুরা করার লেগা মনে হয় সিলেট আসছি, তাইলে আমার সিলেট আসার দরকার ছিল না। আমি বলি মাঝে মাঝে, ভুল বলি না সঠিক বলি আল্লাহই জানে। আমি চিনি, এত বড় ভাগ্য, এত বড় কপাল, আর উম্মতের এই অবস্থা। বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে গোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর গোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন। যদি গড়া উদ্দেশ্য না হইতো, কাটানো উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন যেন এই উম্মত জীবনকে গড়া যেতে পারে, চুটকিতে গড়া যেতে পারে। চুটকিতে, চুটকি বোঝেন? এটারে বলে চুটকি। এক ইশারায় গড়া যেতে পারে, এক আমল দিয়া গড়া যেতে পারে, চোখের পলকে গড়া যেতে পারে। এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য। হুজুররা বলুক, এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি, কোনো উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া। 1.25 লক্ষ উম্মত দিতে পারবে না, 312 জন রসুল দিতে পারবে না, 3 জন কিতাবদারি রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত বুক ফুলায় দিতে পারবে যে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে আসে আর আয়েশা ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। ও বন্ধুর উম্মত, তোমরা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিয়ামতের দিন গুনাহ নিয়ে উঠবে। আমার বন্ধু যখন গুনাহ দেখবে, তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে। আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাইলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও, তাইলে বন্ধু কিয়ামতের দিন দেখবে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি কইরা? এই জন্য আমি আল্লাহ ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি, প্রথম আকাশে চলে আসি, আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আসিস, আয়। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কতটুকু গুনাহ মাফ করবেন ওটাও বলে দিছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা। তোর একা গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভৈরা আকাশও ভেদ করে চলে যায়, ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু পায়ে হাত রাখি, রাগ হয় না। এই মজলিসে একজনও নাই, এই বানিয়াচংয়ের ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না, পুরা থানার ভিতরে যে ঘুমানোর সময়
বিছনায় বসা হাত দুটা উঠায় বলে, মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই, ব্যবসা ছিল, দোকান ছিল, পাট ছিল, হাট ছিল, বাজার ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, অফিস ছিল, আদালত ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, রোডে ছিলাম, ঘাটে ছিলাম, ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, মালিক সকালে তুই উঠাইলে আমি উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি গুনাহ নিয়ে তোর কাছে আসতে চাই না, বিদায় আমি তওবার হাত উঠায়া দিলাম। এতটুক তওবা করে বানিয়ার চঙ্গের কে ঘুমায় আমাকে বলেন? এই মজমায় কে ঘুমায় বলেন? কোন যুবক ঘুমায় বলেন? যদি এতটুক করেই ঘুমাইতো তাইলে তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে ইবাদত করুক আর না করুক, আপনার ডাকে সাড়া দিয়া তো ঘুমায়, আপনার ডাকেন আর হাত উঠায় তো ঘুমায়। তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় নাই। এর চেয়ে বড় কপাল কোনো উম্মতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে উঠলো এক হাদিস, জানি না সহিনা গলত কই দিই, ঠিক না? হ্যাঁ বলে ফেলমু, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ এই উম্মতকে বলে দোজখে নিয়ে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই। পুলিশ দৈরেই আগে হ্যান্ডকাপ লাগায়, ঠিক না? মানি কি? তারপরে পায়ে বেড়ি লাগায়, মানি কোমরে দড়ি লাগায়, মানি দুইজনে দৈরা লয়া যায়, মানি। তো বলে এটার তো কোনো নিদর্শন নেই, হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো চকচকে। কেননা দুযোগীদের চেহারা হবে মুসওয়াদ্দা, কালো, এটা তো চকচকে। কোত্থেকে ধরে নিয়ে আসছ? তো বলবে এটা তো জানি না, নিয়ে আসতে বলছে বিদায় নিয়ে আসছি। তো আল্লাহ জবাব দিবে, আল্লাহ বলবে মালিক বন্ধুর উম্মত, বন্ধুর। কার উম্মত চিনো? বন্ধুর উম্মত। বলবে আল্লাহ হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না, চাই জীবনে একবার হোক। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও মসজিদের দিকে চলে আসছে চাই সপ্তাহে একবার হোক। জুমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি, ঠিক না? সপ্তাহে একবার হোক, ওই পায়ে বেড়ি লাগে না। আল্লাহ চেহারা কালো কেন, সাদা কে ফকফকে কেন? যেই কপাল কুদরতি পায়ে লাগছে ওই কপাল কোনদিন কালো হয় না চেহারা। আমরা সেজদা কার কুদরতি পায়ে করি? হ্যাঁ, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। বানিয়াচংয়ের মানুষ, যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতর খুলে গেছে। আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আমার চেয়ে চোখে কেউ বেশি দেখে নাই, অহংকার করে বলতেছি না। 102টা হয়ে গেছে, আগে 99টা ছিল, এই সফরে আরো 3টা হয়েছে। আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরো কয়েকটা পুরা করতে পারি কিনা। দোয়া করেন, আমিন কর না। টাকা তো আমি খরচ করবো, আপনারা আমিনও কইতে পারবেন না? আমিন বলেন কমসে কম। তো তুর পাহাড় যখন দেখতে গেছি আমি, তো আমার হাদিস মনে উঠছে। তো মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো উনি ওনার ধারণা মতে বলছে আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হব। তো আল্লাহ বলছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু উম্মত আসতেছে, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না, পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? উম্মতে আহমদ,
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কথা বলবে? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন এরা সেজদায় যাবে আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আপনি কখন কথা বলবেন? এদেরকে আমার কালাম দিব, যখন পড়তে থাকবে আমি কথা বলতে থাকব। কুরআন কার কালাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুরিদু আন তুকাল্লিমা মা আল্লাহ ফাতুসাল্লি, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজ পড়ো, আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তো কোরআন পড়ো। কিন্তু আফসোস, আমার জাতি তো কোরআন পড়তে জানে না। শতকরা ৮০ জনই তো কোরআন পড়তে জানে না। বেশিরভাগ যুবতই তো কোরআন পড়তে জানে না। অথচ কোরআন তো ছিল আল্লাহ কথা বলবে। ও যুবক, কোরআন পড়তে জানো আর না জানো তাতে কি আসা যায়? ওই সাহাবীর কথা মনে উঠলো যেদিন সূরা ইখলাস নাজিল হয়েছে। ইখলাস তো আল্লাহর রসুল যখন সূরা শুনাইছেন, ফজিলত শুনাইছেন, তো গ্রাম্য সাহাবী একা মিছিল বের করছেন। একা মদিনার গলি দিয়া দৌড়াইতেছেন আর বলতেছেন, নেমার রব রব্বুনা, নেমার রব